এটাতে হচ্ছে আপনার আছে আমাদের খুলনা বিভাগের একটা নতুন চা, যেটা হচ্ছে এডিবল চা। এটা আপনি চা সহ কাপ সহ একসাথে খেতে পারবেন। তাছাড়াও আমাদের এখানে আছে 14 রকমের চা এবং নতুনত্ব আছে রসগোল্লা চা, তারপরে আমাদের বাকরখানি দুধ চা, এই সব কিছু আমাদের নতুনত্ব আছে। এছাড়াও আমাদের প্রতিটা খাবার 100 টাকার মধ্যে, যেটা স্টুডেন্টের জন্য রিজনেবল প্রাইস আমরা করি। মানে যে কোনো স্ন্যাক্স আইটেম এখানে পেয়ে যাবে। জি জি। যশোরের অপরাজিতা যে ক্যাফে আছে সেই ক্যাফেতে এলাম আজ। ক্যাফেটাতে কি কি পাওয়া যায়, সব থেকে বেশি এরা ফোকাস করেছে চায়ে। স্পেশাল কিছু চা আছে এদের। সব থেকে ভালো যে চা বলছে ওরা এডিবল চা, যেটা নাকি চায়ের সঙ্গে কাপটাও তুমি খেয়ে নিতে পারবে। তো সেটা এখন ট্রাই করব। আর এদের অনেক কম্বো ওরা লঞ্চ করেছে, তার মধ্যে এই কম্বোটা আমার খুব পছন্দ হলো, এই কম্বোটা নিচ্ছি। তো তোমাদের খেয়ে বলবো যে কেমন কি খেতে। আমি অনেক প্রশংসা শুনেছি অপরাজিতার সম্বন্ধে, তো আজকে তোমাদের বলবো অপরাজিতার খাবার কেমন। তো যশোরের অপরাজিতা যে ক্যাফে আছে সেই ক্যাফেতে একটা স্পেশাল চা, যেটা এডিবল চা নামে বিখ্যাত। এই চায়ের বিশেষত্ব হচ্ছে যে চায়ের সঙ্গে সঙ্গে আমি এই কাপটাও খেয়ে নিতে পারবো। তো যাই হোক, চাটা কেমন করেছে সেটা দেখি। এর মধ্যে কি বাদাম বা অন্য কিছু দেওয়া? শুধু বাদাম, আরো স্পেশাল আমাদের কিছু দেওয়া আছে। এটার প্রাইসটা কি আছে? 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা, মানে যে কেউ এফোর্ড করতে পারবে। স্টুডেন্টদের জন্যই বেশি কম রাখা। চায়ের কোয়ালিটি ভালো, আর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক জিনিস দেওয়া রয়েছে, ড্রাই ফ্রুট টাইপের। তোমরা খেলে বুঝতে পারবে। কাপটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। চাটা দেখো, চায়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে। এই চায়ের কাপটা কিভাবে খাওয়া যায়, কামড়ে খেয়ে নিতে হবে। এই কামড়ে খায়। মানে চাও খাবে, চায়ের কাপটাও খাবে। একটু বিস্কুট খায়। দারুণ, থ্যাংক ইউ। এবার আমরা কম্বোটা খাবো। কম্বোটা কেমন করে সেটা তোমাদের বলবো। তো যেই কম্বোটা খেয়ে, যে কম্বোটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর লেমন জুসের কথা ছিল কম্বোতে, কিন্তু লেমন জুসটা নেই বলে আমাদের ম্যাঙ্গো জুসটা দিয়েছে। যাই হোক, যেটাই দিক, আমরা দেখি একটু বার্গারের কোয়ালিটি। ওকে, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে জুস। তো এই পুরো কম্বোটার দাম আছে 99 টাকা। 100 টাকা না, 99 টাকা। তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে তোমরা বলবে যে কেমন হয়েছে, আর না খেয়ে থাকলে অবশ্যই একবার করে ভিজিট করে অপরাজিতাতে খেয়ে তোমরা বলবে কমেন্টস করে যে তোমাদের কেমন হয়েছিল। যাই হোক, আমরা খেয়ে দেখি কেমন। এখানে কম্বোতে যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ এতটাই অল্প ছিল যেটা চোখে লাগার মতো, এবং খাওয়ার পরে বুঝতে পারলাম এটার মধ্যে কোনো ক্রিস্পিনেসই নেই। আর যে ঘরোয়া মোটা মোটা করে আলু ভেজে দিলে যেরকম মনে হয় সেই রকম মশলা তো একদমই নেই ওপরে। তার সঙ্গে আবার এরা কোনো সস প্রোভাইডই করেনি। অন্তত 99 কম্বোতে একটা সস প্রোভাইড করা উচিত ছিল। যাই হোক, এই যে বার্গারটা খাচ্ছি, চিকেন বার্গার, এই চিকেন বার্গারের মধ্যে কোনো মেয়োনিজ নেই, ভালো পরিমাণে কোনো চিকেন নেই,
একটা হালকা শসা আর হালকা একটা স্লাইস করে টমেটো দিয়ে এরা দিয়ে দিয়েছে। এতটাই থিকনেস কম যে মানে এই 99 কমবে যে এতটা মানে ডিসঅ্যাপয়েন্টেড করবে আমাকে আমি বুঝতে পারিনি। লেমন জুস দেওয়ার কথা ছিল, লেমন জুস না দিয়ে ম্যাঙ্গো জুস দিয়েছে, তাদের কাছে লেমন জুস নেই। যাই হোক, আমি এত প্রশংসা শুনেছিলাম অপরাজিতার, সেই প্রশংসা আজ আমার পুরো মাইন্ডটাকেই নষ্ট করে দিয়েছে। আর খাবারের কোয়ালিটি বলতে গেলে আমার খুব ভালো লাগেনি। আমি রেটিং দিলে 10-এ 5 রেটিং দেব। ভালো তো চা তো খাওয়া হয়ে গেছে, এবার কাপটা খেয়ে দেখি তো। ভাইয়ারা বললো যে চায়ের সাথে কাপটা খেলে বেশি মজা। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, কিন্তু শুধু চা পরে কাপটা খেতেও ভালো মজা। আর দেখো কত সুন্দর সুন্দর প্লেটের উপরে ডিজাইন করা, আর বিশেষ করে হাতে আঁকা, খুব সুন্দর। এদের যে ডেকোরেশনটাও খুব সুন্দর করা। অসাধারণ অসাধারণ। এই অপরাজিতার অ্যাড্রেসটা হলো MM কলেজ আসাদ গেট সংলগ্ন পুরনো হকার্স মার্কেট 5 নম্বর গলি, যশোর।